মাদারীপুরের শিবচরে শতবর্ষের ঐতিহ্যবাহী পুরাতন স্কুল নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অভিভাবক সমাবেশ ও বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শিবচরের ঐতিহ্যবাহী নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠ প্রাঙ্গণে বর্ষ সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনে তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত 1091 জন শিক্ষার্থীরা বর্ষ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশের হার 98.63%। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হারুনুর রশিদ খান, সহকারী প্রধান শিক্ষক ও ইংরেজি প্রভাষক লিটু হাওলাদার, অত্র প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক আতাউর রহমান খান, ধর্মীয় শিক্ষক জাহাঙ্গীর আলম, ইংরেজি শিক্ষক বাবু তাপস কুমার কুন্ডু, শিক্ষক AKM ফজলুর রহমান, শিক্ষক হুমায়ুন আহমেদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উপস্থিত আছেন আমার সম্মানিত প্রধান শিক্ষক জনাব হারুনুর রশিদ খান। আরেকটা কথা, সেটা হলো অনেকে বলে যে তাদেরও দৃষ্টি আকর্ষণ করে শুধু একটি কথাই বলবো, ছাত্রছাত্রীরা বিতরণে আমি শিক্ষকদের দায়িত্ব দিয়েছি, তাদের কাছ থেকে এই নম্বরপত্রগুলি আপনারা নিয়ে নেবেন। অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ প্রথম 3 জনের নাম ঘোষণা করছি। আমাদের মেধাবী শিক্ষার্থীদের নম্বরপত্র প্রদান করছে আব্দুল্লাহ সাদিম। এবারে তৃতীয় নাজিমুদ্দিন তার নম্বরপত্র দিচ্ছে। আবিদ হাসান পূর্বের 1, মোহাম্মদ জিহান সপ্তম নম্বরপত্র নিচ্ছে আবিদ হাসান জিহান। আরমান মাসুদ বয় জরুরি ঘোষণা, মাঠে কিছু টাকা পাওয়া গিয়েছে, যদি কেউ টাকা হারিয়ে থাকেন আমাদের নাসরাবুল ইসলাম। আক্তার 1 থেকে 1 হয়েছে উনি। দ্বিতীয় হয়েছে ইসরাত আহমেদ। আমি একটা কথা বলবো যে ফলাফল যাই হোক এটা আমাদের মেনে নিতে হবে। তো একটু নরম থাকে, এই জন্য তাদেরকে পাঠিয়ে দেয়। অতএব এই দায়িত্বটা বাবা নিতে চান না, মায়ের উপরেই বেশি পড়ে। এটা আপনারা সাবধান থাকবেন, যাতে আপনাদের এই পরিশ্রম, এই কষ্ট, এই পারিশ্রমিকের পরিশ্রম যেন হিসাব দিতে পারেন, এদিকে আপনারা খুব সাবধান থাকবেন। কারণ ছাত্রদেরকে তোমরা যদি আমাদের অনুগত হও, আমাদের স্কুলের শিক্ষার্থী হও, তোমরা ডানে এবং বামে জায়গা আছে দাঁড়িয়ে পড়ো, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আমি সর্বপ্রথম বলবো যে আমাদের বিগত 2024 সালের যে পাঠ্যসূচি ছিল, একটা পরীক্ষা দেখেছেন জুলাই আগস্টে কয়েকটা পরীক্ষা আমরা নিতে পারছি, আর পরীক্ষাগুলো নিতে পারি না রাষ্ট্রীয় কোনো সমস্যার কারণে। দ্বিতীয়তে যে পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনের কারণে আমাদের কিছু সমস্যা হয়েছে, শিক্ষার্থীরও কোনো সমস্যা হয়েছে। পরীক্ষার দিক নির্দেশনা অনেক পরিবর্তন আসছে, অনেক ছাত্র ছাত্রীরা বুঝতে পারে না পরীক্ষা কোন ধরনের। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি শ্রেণীকক্ষে পাঠদানের সমক্ষে, যারা ভালো করেছে ভালো, এবং যারা খারাপ করেছে। পরীক্ষা তো একটাই না, জীবনে অনেক পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো ভালো করার জন্য তোমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। সেই কথাগুলো হলো যে আমরা যারা অভিভাবক আছি, তারা কিন্তু অনেকেই বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমরা দায়িত্ব শেষ হয়ে যায় মনে করি। আসলে বাচ্চারা স্কুলে যখন বাসা থেকে বের হয়, তখন গার্ডিয়ানদের দায়িত্ব, সেই দায়িত্বটা কিন্তু আমরা অনেকেই শহর কেন্দ্রিক আর মফস্বল কেন্দ্রিক ছেলে মেয়েদের পার্থক্যটা কি কারণে হয়।
শহরে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ের পিছনে প্রত্যেকটা গার্ডিয়ান তারা কি করে, তারা স্কুলে পৌঁছে যায় এবং স্কুল থেকে দিয়ে যায়। তাদের অন্য কোনো কাজে তাদের সন্তানেরা সময় দিতে পারে না। আর আমাদের গ্রামে দেখা যাচ্ছে যে স্কুল ছেড়ে যাইতেছে, ব্যাংকটা কাজে নিচ্ছে, স্কুলে যাইতেছে, আর স্কুলে আসলো রাস্তায় কোথাও তারা কি করতেছে সেই খবরটা কিন্তু আজও কিন্তু আমরা তার অভিভাবক আছি, তারা কিন্তু নিতে পারতেছি না। হয়তো আমাদের কাজের তাগিদে হোক বা আমাদের গাফলাতি হোক বা যে কোনো কারণে হোক আমরা নেই না। অনেক সময় দেখা যায় যে আমাদের স্কুলে বিভিন্ন